হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো খাঁচায় অথবা আটকিয়ে মুরগি না পালন করলে মুরগিকে যদি আপনি উন্মুক্ত বা ছেড়ে দিয়ে লালন পালন করেন তাহলে মুরগির কি পরিস্থিতি হয়, কোথায় কোথায় যায়। এরা এত নোংরা আর নর্দমা জায়গায় এরা যায়, আর এর কারণেই কিন্তু মুরগির বাচ্চাগুলার ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়ে যায়, অথবা ব্রঙ্কাইটিস হয়ে যায়, গুটি রোগ দেখা দেয়, মুরগির বাচ্চাগুলার পাখনা বাড়া রোগ দেখা দেয়। আসলে স্যাঁতস্যাঁতে বৃষ্টির দিনে যদি স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, আর ওই পরিবেশে মুরগিগুলো কোথায় কোথায় যায়। মুরগি কিন্তু বৃষ্টি বা বৃষ্টি না এরকম কিছু বোঝে না, ওরা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। ওদের কি কি ধরনের রোগ ব্যাধি হবে, কি ক্ষতি হবে, এই সম্পর্কে ওরা কিছুই জানে না। সুতরাং নিজেরা একটু গুরুত্ব দিয়ে মুরগিগুলাকে আটকিয়ে রেখে, অথবা মুরগির মাকে আলাদা রেখে আলাদাভাবে একটা খাঁচা তৈরি করে, অথবা বাজার থেকে খাঁচা কিনে এনে এদেরকে বন্দি করে অথবা পায়ে বেঁধে হলেও এদেরকে আটকিয়ে লালন পালন করতে হবে কমপক্ষে 1 মাস পর্যন্ত। 1 মাস হলে তাহলে বাচ্চাগুলো একটু বড় হবে। আর যদি সাথে আপনারা লাইসোভেট, বাচ্চা হওয়ার পর লাইসোভেট পানিতে মিশ্রণ করে আপনারা খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে। আর অন্যান্য রোগ হলে চিকিৎসা যদি সঠিক নিয়মে করেন তাহলে ভালো থাকবে, এমনকি বাচ্চাগুলো প্রত্যেকটাই বেঁচে থাকবে। আর তা না হলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা মেরে যাবে। আসলে এই ভিডিওটা করে দেখানোর একটাই কারণ, অনেক নোংরা জায়গায় মুরগির বাচ্চা সহ চলে যায়, আর এই কারণেই কিন্তু রোগব্যাধির সৃষ্টি হয়। তো আপনার ছেড়ে দেওয়ার পরে এই মুরগিটা প্র্যাকটিক্যালি দেখতে পেলেন কোন কোন জায়গায় এই মুরগিগুলা যাইতেছে। এত নোংরা নর্দমা জায়গা এদের পছন্দ, এরা পা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খাবার খাবে, খাবার সংগ্রহ করবে, এই তাদের অবস্থা। তো বন্ধুরা, ভালো থাকবেন। এই সমস্যা দূর দূর করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মুরগিগুলাকে খাঁচায় বন্দি করে লালন পালন করলে মুরগি সবগুলা বাচ্চা আপনার বেঁচে থাকবে।